সবাই মিলে 12 তারিখে আমরা বাহাদুরপুর ইউনিয়নে চাপর ভাই নেতৃত্বে সর্বোপরি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো। জাহাঙ্গীর ভাইকে আপনারা ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জাহাঙ্গীর ভাইকে দেখা দিতে পারি যে আমরা এই বাহাদুরপুর ইউনিয়নের সমস্ত জনগণ ধানের শীষের কান্ডারি। আমরা এই বাংলাদেশের মানুষ একটা পরিবারের কাছে জিম্মি ছিলাম। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা আমি বলতে চাই, সেটাও আমার মনের কষ্ট দেয়। বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ ছিলাম এক পরিবারের কাছে জিম্মি, আর সারা মাদারীপুরের ডিস্ট্রিক্টের মানুষ ছিলাম আরেকটা পরিবারের কাছে জিম্মি। আমি ব্যক্তিগত কণ্ঠে বলতে চাই যে এই ভোটের কেন্দ্রে ভোট অবশ্যই চাবো। এই জায়গায় যারা আসছেন, যারা ক্ষমতায় যাবেন এবং যাইতেছেন, ইনশাল্লাহ যাবেন, তবে তাদের কাছে আমার একটা আবেদন যে এই মাদারীপুরের মধ্যে এই বাহাদুরপুর ইউনিয়ন এবং এই বাহাদুরপুর ইউনিয়নের মধ্যে এই 9 নং ওয়ার্ড একটু অবহেলিত। কোন কারণ অবহেলিত? আমরা ভোট দিয়া, স্বর্ণের হরিণ দিয়া, স্বর্ণের সবকিছু দিয়া, মোটর সাইকেল দেওয়া পর্যন্ত আমরা পায়ে হাঁটিয়ে আমাদের রাজারহাট আসা লাগে এবং আমরা গাড়িতে আসতে পারি না, কারণ আমাদের রাস্তাঘাট সবকিছু মেরামত করা বাকি আছে। এইটা আমরা সকলের পক্ষ থেকে দাবি জানাই যে আমাদের এই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা, মসজিদ আমাদের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। প্রার্থী জাহাঙ্গীর আলী জাহানদারা এবং অ্যাডভোকেট জাফর আলী কাকা, আপনাদের কাছে আমার 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমার বিশেষ আবেদন যে এই অঞ্চলের লোক এক আওয়ামী লীগপন্থী ছিল এবং সেটাও জিম্মাদারির মাধ্যমে ছিল। আমরা ডর হোক ভয় হোক আমরা আওয়ামী লীগ করেছি, কিন্তু এখন আপনাদের কাছে আমাদের আশ্বাস যে দলই তারা ক্ষমতা এসে সদর উপজেলার লোকজন সুবিধা ভোগ করছে। আমরা গ্রামের লোক, আপনারা আমাদের কাছে আসেন, আপনারা ভালোবাসেন, আপনাদেরকে আমরা ভোট দেই, জানপ্রাণ দিয়ে ভোট দিয়ে সম্মানিত করি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমার 9 নং ওয়ার্ড তথা বাহাদুরপুরের কোনো সাধারণ লোক যেন পুলিশি হয়রানি না হয়। পুলিশ আপনারা এই দিকে সদয় দৃষ্টি রাখবেন এবং 9 নং ওয়ার্ডের মা বোনেরা এসেছে, আপনাদের কথা শুনে, আপনাদের ভালোবাসা শুনে আশা করি ইনশাল্লাহ এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে 12 তারিখে আমরা সেই কাঙ্ক্ষিত রেজাল্ট দেবো। সংগ্রামী বন্ধুগণ, 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মাদারীপুরে 2 আসনে 8 জন প্রার্থী আছেন, তার মধ্যে জাহাঙ্গীর আলী জাহান একজন। আপনাদের এলাকাও প্রার্থী আছেন যিনি ইসলামিক আন্দোলনের প্রার্থী, পাখা নিয়ে নির্বাচন করছেন। এই দল বিগত সরকারের আমলে 14 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই দল 1918 সালের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে নীতিভ্রষ্ট হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে 24 সালেও নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা নির্বাচন পাইলেই নির্বাচনে অংশগ্রহণ করে, তার বিনিময়ে তারা কি পায় এইটা আপনাদেরকে ভাবতে হবে। আরো প্রার্থী আছেন জামাতের সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, যিনি রিকশা নিয়ে ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন। আমি বলতে চাই 1941 সালে জামাতের জন্ম হয়েছে পাকিস্তানে। 1947 সালে জামাত পাকিস্তানের স্বাধীনতা বিরোধিতা করে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহর পতাকা তলে না আসে নেহরুর পতাকা তলে গিয়েছিল। 1971 সালে এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেই জামাত বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, তারা আজকে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে চায়। আজকে এই বাংলাদেশের স্বাধীনতা যদি অক্ষুণ্ণ রাখতে চান, বাংলাদেশের উন্নয়ন যদি অব্যাহত রাখতে চান, তাহলে আগামী দিনের গণতন্ত্র, যে গণতন্ত্র 16 বছর বাংলাদেশে ছিল না, শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, আপনারা ইউনিয়ন কাউন্সিল, উপজেলা, পৌরসভা কোন নির্বাচনেই কিন্তু ভোট দিতে পারেন নাই। আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা হয় নাই। তাই আমি বলতে চাই, এই বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দেশ চালাইতে হলে বিএনপি ছাড়া কোনো বিকল্প নাই। তাই আগামী দিনে আমরা 91 সালে মাদারীপুরে এমপি বিএনপি করি নাই, 2001 সালেও করি নাই, কিন্তু বিএনপি সরকার এসেছে, এলাকার উন্নয়ন হয় নাই। তাই আগামী দিনে 12 তারিখে যদি আপনারা বিএনপির কে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতার পতাকা অক্ষুণ্ণ থাকবে এবং
আপনার গণতন্ত্র বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হবে। আমরা খালেদা জিয়া আমাদের মাঝে নাই, আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাহানদার আলী জাহানকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে জানের শিখ প্রতীক নিয়ে এখানে এসেছেন, আপনারা তাকে ভোট দিবেন। কি কারণে ভোট দিবেন? দেশ আজ একটা কঠিন বিপর্যয়ের সম্মুখীন। এই দেশের মানুষ আজকে 71 যারা দেখেছেন তারা জানেন 71-এ কি হয়েছিল, মা বোনদের ধর্ষণ এবং মা হত্যা করা হয়েছিল। সেই গোষ্ঠীর কাছে দেশ আর জিম্মি হতে চলেছে। আওয়ামী লীগ যা করেছে আমরা সেই কাজ করব না। কেননা পিছনের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যদি জাহানদার ভাইকে ধানের শীষে ভোট দেন, আপনারা এই বাহাদুরপুর ইউনিয়নে কোন সাহসিক, কোন গডফাদার, কোন ভূমিদস্যু, কোন মহান, কোন অবৈধ কোন এই বাহাদুরপুর ইউনিয়নে আর জন্মগ্রহণ করবে না। জাহানদার ভাই 46 বছরে এই বিএনপির নেতা কর্মী রেখে রাজপথ ছেড়ে যায় নাই। আপনারা যদি তাকে ভোট দেন, তিনি আপনাদেরকে ছেড়ে যাবেন না ইনশাল্লাহ। আজকের এই আয়োজন একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে, আর সেটি হচ্ছে আগামী 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। এই নির্বাচন শুধুমাত্র জাহানদার ভাই বা বিএনপির নির্বাচন না, এই নির্বাচন বাংলাদেশের মানুষের নির্বাচন। এই নির্বাচন প্রত্যেকটি অঞ্চলের গণমানুষের নির্বাচন। যেই জায়গায় আপনারা দীর্ঘদিন ভোট বঞ্চিত ছিলেন, আজ সেই জায়গাটি তৈরি হতে যাচ্ছে। সুতরাং আপনাদের সকলকে, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনাদের সকলকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সকল মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমার পিতৃতুল্য যারা তরুণ ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে সকালবেলা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাহানদার ভাইকে বিজয়ী করবেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আজকে বাহাদুরপুর ইউনিয়ন আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মাদারীপুর 2-এর ধানের শীষের কান্ডারি, আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি জনাব জাহানদার আলী জাহান। আমি তাকে সবসময় বলে থাকি যে তিনি হচ্ছে মাটি ও মানুষের নেতা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সময় খুবই সংকীর্ণ, তাই শুধু বলছি, আপনারা প্রথমেই আমি যে দৃশ্যটা দেখলাম, ধানের শীষ উপহার দিয়ে তাকে বরণ করে নিয়েছেন, আমি তখন থেকেই বুঝে গেছি আপনারা সবাই ধানের শীষের পাশে আছেন, ধানের শীষে ভোট দিবেন বলে মনস্থির করেছেন তো সবাই। তো আমি জানি আমাদের নেতা, আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান একটা কথা বলেছে, ভোট দিবেন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। আমরা সব দল মত নির্বিশেষে ভোট দিয়ে মডার্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আপনারা যদি ধানের শীষের পক্ষে থাকেন, তবে অবশ্যই এবারের বাংলাদেশ কিন্তু অন্যরকম হবে। এবারের বাংলাদেশ কিন্তু ভ্রাতৃত্ববোধের বাংলাদেশ হবে। এবারের বাংলাদেশ কিন্তু সহ অবস্থানের বাংলাদেশ হবে। অতএব আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ আমাদের দেশ গড়বে আমাদের তারেক রহমান। তিনি আপনাদের সবাইকে সমভাবে দেখবেন, তাই তো তিনি 31 দফা দিয়েছেন, সবাইকে সমভাবে দেখার জন্য সমস্ত পরিকল্পনা করে রেখেছেন। আমার মা বোনেরা এখানে রয়েছে, তাদের যে ফ্যামিলি কার্ড দিয়েছে তাতে কিন্তু পুরুষকে প্রদান করেছে আমার মা বোনদেরকে প্রদান করেছে, কারণ তিনি সমানভাবে গুরুত্ব দিচ্ছেন মহিলা এবং পুরুষকে। আপনারা সকলে ভালো আছেন তো? জোরে বলেন না কেন? আপনারা ভালো আছেন তো? মা বোনেরা সবাই ভালো আছেন তো? আপনারা 12 তারিখে ভোট দিতে কেন্দ্রে যাবেন তো? হাত তুলে দেখেন সবাই। আপনারা একটু মা বোনেরা দেখান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
আজকে বাহাদুরপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার আবার ছেলে পদ সভাপতি এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এই সভাকে সফল করেছিলেন, সঞ্চালনায় রয়েছে মাস্টার নুরুদ্দিন নিবেদিত প্রাণ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করেছি যিনি আজকের এই সভাকে সফল করার জন্য সহায়তা করেছেন, সেই নুরুদ্দিনকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করেছি এবং তার প্রতি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা করেছি এবং আমার সালাম আপনারা নুরুদ্দিনকে পৌঁছিয়ে দিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ইউনিয়নে সবাই বলতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এবার নির্বাচনে নাই, নৌকা মার্কাও নাই। আমি মনোনয়ন চেয়েছিলাম, জাহানদার আলী জাহান চেয়েছিল, আরো অনেকে চেয়েছিল। আমরা ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম খেটেছি, আপনারা সকলে জানেন। আমাকে যদি ধানের শীষের মনোনয়ন দিত, আমাকে আপনারা ভোট দিতেন না আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে? জোরে বলেন, মা বোনেরা বলেন। আমাকে যে ভোটটা আপনারা দিতেন, এই ভোটটা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে চেয়ে নিব। এই ভোটটা আপনারা আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আজকের এই প্রার্থী আবার অত্যন্ত ছোট ভাই জাহানদার আলী জাহানকে ধানের শীষে দিবেন কিনা হাত তুলে বাহাদুরবাসী দেখিয়ে দেন, সকলে মা বোনেরা দয়া করে দেখিয়ে দেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ইউনিয়ন 12 তারিখের নির্বাচনে এই বাহাদুরপুরিনার ভোটের মাধ্যমে প্রমাণ করে দিবেন। এই ইউনিয়ন বিএনপির ঘাঁটি, এই ইউনিয়ন জিয়াউর রহমানের ঘাঁটি, এই ইউনিয়ন তারেক রহমানের ঘাঁটি, এই ইউনিয়ন খালেদা জিয়ার ঘাঁটি, এই ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি, এই ইউনিয়ন জাহানদার আলী জাহানের ঘাঁটি, এই ইউনিয়ন আপনাদের ঘাঁটি, আমার ঘাঁটি, সকলের ঘাঁটি, বিএনপির ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, তাদেরকে আমি শ্রদ্ধা ভরে সেলুট জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকের এই সভা সফল করার জন্য উপস্থিত হয়েছেন। সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে মূল্যবান বক্তব্য দিবেন আজকের যিনি 2 আসনের প্রার্থী তিনি। আমি শুধু আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমাকে আপনাদের মাঝে আপনারা স্থান দিবেন, দয়া করে হাত তুলে দেখিয়ে দেন। কষ্ট নাই, আপনারা অনেকে কষ্ট পেয়েছেন, আমার বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন, ফোন করে জানিয়েছে, অনেকে কান্না করেছেন আমাকে জড়িয়ে ধরে। তারপর আমার কষ্ট নাই, কষ্ট থাকবে যদি জাহানদারকে বিজয়ী করতে না পারে, জাহানদারকে যদি এখানে পার্লামেন্টে পাঠাতে পারি, এরপরেও যদি অন্য কোনো কিছু আসে, সেজন্য আমার জন্য যদি আপনারা কিছু দাবি করেন, সেটা অবশ্যই আপনারা পাবেন। কিন্তু এই ভোট দিয়ে যদি আমরা তাকে বিজয়ী না করতে পারি, তাহলে কোনো কিছুই কিন্তু আমাদের পাওয়ার থাকবে না। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করবো বিনয়ের সাথে, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা কি মার্কায় ভোট দেবেন একটু উচ্চ শহরে বলেন দয়া করে। ধানের শীষ, সবাই বলি আরো জোরে, মা বোনেরা, হবেই হবে 12 তারিখ সারাদিন। এবারও অনেকে ভাবে ভোট হবে কি হবে না, আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে কোনো প্রকার হুমকি ধামকি ভয় ভীতি নয়, অনুরোধ করে তাদেরকে কেন্দ্রে নিতে হবে। রাজি আছেন তো? আজকের ঐতিহাসিক বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের এই বাহাদুরপুর ইউনিয়নের সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? দেশ সবাই ভালো আছেন কিনা? মামুনেরা ভালো আছেন তো? সবাই ভালো আছি নাকি? আমরা ভালো আছি বলবো না, যেহেতু আমাদের বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে চলে যাওয়ার কারণে অভিভাবকহীন অবস্থায়
আমরা আজকে দেশের এই একটা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি একটু ক্ষমা চেয়ে নিই, এই যখন আফসরের নামাজ পড়লাম তখন মাইক চলছে, মুরব্বীরা সমালোচনা করছেন। আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, খ্রিস্টান, যার যার ধর্মের পালন করার সুযোগ দিতে হবে। আমরা মুসলমান, নামাজের মধ্যে কোনো প্রকারে আজকে হয়েছে, ভবিষ্যতে যেন এই কোনো কর্মকাণ্ড আমরা না করি, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের নির্বাচনী সভা, আপনারা ইতিমধ্যে ধানের শীষে সবাই ভোট দিয়ে ফেলছেন। মা বোনেরা সবাই ধানের শীষে ভোট দিয়ে লাইছেন? এই হাত তোলেন তো, এটা মা বোনেরা সবাই হাত দিলে তো। যারা তুলবে না তাহলে মনে করবো ধানের শীষে আপনারা ভোট দেন নাই, সবাই ভোট দিচ্ছেন। ভাইয়েরা আপনার ধানের শীষে ভোট দিয়ে দিচ্ছেন সবাই? ভোট দিয়ে দিচ্ছেন, আমার তো আর কথা চলে না। কথা চলে এইটুক, বাংলাদেশে একটা ষড়যন্ত্র করছেন আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে। এই নির্বাচন থেকে আমাদের, এই ষড়যন্ত্র থেকে আমাদের একটু সতর্ক থাকার প্রয়োজন আমি মনে করেছি। সে কারণে আমি প্রত্যেকটা সবাই বলে আসছে যে আমরা এই নির্বাচন আজকে অনেক দিন পরে একটা শান্তি সুন্দরভাবে আমরা একটা ফ্রি ফায়ার নির্বাচন দেখতে চাই, জাতি দেখতে চাই, এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আপনারা আমাকে ভোট দেন বা না দেন সেটা বড় কথা না, সবচেয়ে বড় পাওনা হলো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই পরিবেশটা আমরা কিন্তু দৃশ্যমান কিছু লক্ষ্য করেছি। আবার লক্ষ্য করেছে ষড়যন্ত্রের জাল ফেলেছেন কেউ কেউ। এই ষড়যন্ত্রের থেকে আমাদের মোকাবেলা করতে হলে আমাদের 3টা শ্রেণীর ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বাধীনতার পক্ষ, আমাদের যারা সনাতন ধর্মে আছে অর্থাৎ হিন্দু ধর্মে তারা, আর আমরা যারা বিএনপির আছি তারা। আওয়ামী লীগ মানে খারাপ নয়, আজকে আওয়ামী লীগরা যারা সম্পূর্ণভাবে খারাপ বলছেন, আমি মনে করে তারা বোকা শহরে বসবাস করছেন। একটা রাজনৈতিক দল 1947 সালে তার জন্ম হয়েছে, আজকে কয়েকদিনের কারণে সম্পূর্ণ দলটা আজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। কেন করেছেন আমি বলতে চাই না, আমি বলতে চাই এই আজকের বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আজকে কতগুলো মামলা হয়েছে, গ্রামের মানুষ আজকে একজনের পর একজন বিরোধিতা করছেন এবং মামলায় জড়িত করছেন। আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছে কোনো মানুষ জানি অযথা হয়রানি না হয়, আমাকে ভোট দেন আর না দেন সেটা বড় কথা নয়। আমরা এই দুগ্ধ জালের থেকে, এই অন্ধকারের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সেই চেতনাকে বুকে ধারণ লালন করতে হবে। 71 বলেন আর 24 বলেন, আমরা ইতিহাসের পাতায় দেখতে চাই, মানুষ দেখতে চায়, 18 কোটি মানুষ দেখতে চায়। আমরা চাই না একটা ইতিহাস বাদ দিয়ে আরেকটা ইতিহাসের পাতায় কলঙ্কিত হোক। আজকে যারা আওয়ামী লীগ করেন আমি তাদেরকে বলতে চাই, আগামী দিনে আজকে একটা বিপদ আরেকটা আসছে। আপনাদের আজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, যারা দেশে রয়েছে তাদের মধ্যে একটা বালা মুসিবত আসার সম্ভাবনা রয়েছে। সনাতন ধর্মের হিন্দু ভাইদের তাদের প্রতি রয়েছে, আমাদের প্রতিও কিন্তু রয়েছে। আসুন আমরা সম্মিলিতভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণভাবে আমার ভোট আমি দেবো, যাকে খুশি দেবো তাকে দেব, সেই ব্যবস্থাকে যদি আমরা রক্ষা করতে পারে আমার 18 কোটি মানুষের আর রক্ত দিতে হবে না, আমার আর কোন বোনের বিধবা হতে হবে না, কোন পিতা পুত্র হারা হবে না। আমরা চাই আর কোন রক্তক্ষয়ী সন্ত্রাসে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর কারাগার দেখতে চায় না। আবার নতুন ষড়যন্ত্র করেছেন, আবার কারাগার নতুন করে সৃষ্টি করার জন্য আবার সৃষ্টি করেছেন, আবার মানুষকে হত্যা করার পরিকল্পনা। আমরা সেই হত্যায় বিশ্বাস করি না। আমরা গণতান্ত্রিক একটা দল, গণতান্ত্রিক দলগুলা নির্বাচনে আসবে, আমরা সেটাই চাই। আমাকে বলেন কয়েকজন আমি আওয়ামী লীগের দালাল। আমার জীবন হলো রাজনীতির মধ্যে, আমি সমালোচনা করে রাজনীতির, আমি ব্যক্তি বিশেষের সমালোচনা কখনো করি নাই। আমি চাঁদাবাজি করি নাই, আমি টেন্ডারবাজি করি নাই, আমি ভূমিদস্যুতাও করি নাই।
আমার জীবন দশা আমি কষ্ট করেছি, আমি কষ্টের মধ্যে দিয়ে আজকে 46 বছর এই রাজনীতির মধ্যে দিয়ে এই পর্যন্ত আসছে। আজকে মা বোনরা ভাই বোনরা যারা রয়েছেন তারা এখানে কেউ বলতে পারবেন আপনাদেরকে 2 পয়সা দিছে? বলতে পারবেন? আপনারা শুনছেন আমি চাঁদাবাজি করেছি? আমি চাঁদাবাজিও করে নাই, আমি চিন্তাও করি নাই, আমি জমি দখলও করি নাই। আমি স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করেছি। আমার দলের জন্য আমার যতটুকু আমরা ডাইনে আছে বামে আছে অনেক নেতারা ঘাত প্রতিঘাত করে আমরা এই জায়গায় আসছে। আমরা 16টি বছর আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি। আওয়ামী লীগ কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা দেন নাই। জুলাই আগস্টের 13টি মামলা হয়েছে, সেই মামলা কিন্তু আওয়ামী লীগ করেন নাই, করেছেন উৎসাহী পুলিশ। যে পুলিশ আওয়ামী লীগ আজকে পচিয়েছেন, হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের নাম পচিয়ে নামের পর তারা লুটপাট করে বিদেশে পাচার করেছেন। আমি আপনাদের পক্ষে, আপনাদের ভাই আত্মীয় স্বজন, আমি আপনাদের হক নিতে চাই, দিতে চাই। যেটা ধর্মে আছে সেটা আপনারা করবেন। এই অঞ্চলে প্রার্থী আর নাই বললেই চলে। আমি আপনাদের সকলকে নিয়ে আপনাদের একবার সেবা করতে চাই। আজকে এই অঞ্চলে আওয়ামী লীগের ভোট ছিল, আজকে মার্কা নেই, আজকে আপনাদের ভোট আছে। দয়া করে এই দেশের অন্ধকার থেকে মুক্ত করার জন্য, এই দেশের সুন্দর ইতিহাস রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে বিনয় সহিত অনুরোধ করবো ভাই বোনেরা, আজকে দেশের সেই কলঙ্কিত অধ্যায় থেকে দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ বিকল্প নাই। আমাদের সেখানে আওয়ামী লীগ ভাইরা যারা রয়েছেন, যারা ওই আমাদের রয়েছেন সনাতন ধর্মের রয়েছেন, ভাই বোনদের কাছে উদ্দেশ্য বলতে চাই, একবার আমাকে খেদমত করতে সুযোগ দেন আপনাদের আমাদের। আজকে আওয়ামী লীগের মার্কা থাকলে আমরা আসতাম না, অনেকেই আসতো না। অনেক প্রার্থী আমাদের মধ্যে রয়েছে, আমরা অতীত দেখেছি আসি নাই, ভোট পাইও নাই, পাই নাই। যেহেতু আপনাদের সুযোগটা হাতে আছে, এইবার দয়া করে ভাই হিসাবে, বন্ধু হিসাবে, পড়শি হিসাবে এইবার আমাকে একটু সুযোগ দেওয়ার দয়া করে দিতে পারবেন না আপনারা? দিতে পারবেন? মামলা দাদা সিং মার্কা কি আছে? একটু জোরে বলেন মামারা, মা বোনের একটু জোরে বললেন, ভাইরা একটু জোরে বলেন, মার্কা কি আছে? আরে কোন সে মার্কা? আরো জোরে বলতে হবে, জোরে জোরে, সামনে বলেন, সাইডে বলেন, পিছিয়ে বলেন, মার্কা। ধন্যবাদ সবাইকে, আমি ধন্যবাদ সবাইকে। আপনারা ধানের শীষে ভোট দিবেন, এটার বাস্তব সেন্টারে যেতে হবে। মা বোনেরা আপনারা কিন্তু সেন্টারে যাবেন, সকালে পাক করবেন না। ভাইকে বলছি ওনাকে চাপ দিবেন না। ওনারা ভোট দিয়ে আসার পরে আপনারা নাস্তা খাবেন, এর আগে যাবেন না। আপনারাও সকাল 7টার আগে যাবেন সেন্টারে। ভোট চুরি করার পরিকল্পনা আছে। বাক্স গুনবেন, কয়টা বাক্স, বাক্সের মধ্যে কিছু আছে কিনা দেখবেন। ব্যালট কয়টা গেল সেটা দেখতে হবে। দুপুরবেলা কিন্তু অরাজকতার সৃষ্টি হয়, ভোট চোরের সিস্টেম করতে ওই জায়গায়। দুপুরবেলা কিন্তু আপনাদের শক্ত থাকতে হবে। শক্ত থাকার জন্য যা যা করার দরকার আপনারা করবেন। আমাদের আহ্বায়ক সাহেব বলছেন শুধু বাহাদুরপুর, নো, বাহাদুরপুর না, আপনার দায়িত্ব শিরখেলা। আজকে কুনিয়া, পেয়ারপুর, বাহাদুরপুর, দুধখালি, ধুলাই, এই কয়টা ইউনিয়ন আপনার দায়িত্ব রইল। কোনো পয়সা জাহানদারের কাছে নাই, আর আমি চুরি করতেও পারি নাই, পারবো না। দয়া করে সেই জানি ও আমার ওই দোয়াটা করেন না। আমার ঢাকায় বাড়ি গাড়ি নাই, আর আমার 5 কন্যা আছে, এর জন্য চুরি করা লাগবো না। বাপ দাদার যা আছে বেচা খাইয়া শেষ করতে যাবো, বাকি সামনে অল্প একটু রাস্তা আছে, ওই জন্য চুরি করবো না। অতীত করি নাই, বাকিটা করবো না। সকলকে বলবো আপনারা দয়া করে যদি আপনারা একবার সুযোগটু দেন, সকলে আপনারা সেন্টারে ধানের শীষে ভোট দিবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া অমর হক, জিয়াউর রহমান অমর হক, তারেক রহমান জিন্দাবাদ।